আপনারা অবগত আছেন বেশ কয়েক মাস যাবৎ আমাদের নড়িয়া থানায় ওসি হিসেবে নিয়োজিত আছেন মোহাম্মদ বাহার মিয়া। উনি নিরলসভাবে ওনার অক্লান্ত পরিশ্রম এবং চেষ্টার মাধ্যমে নড়িয়ার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার জন্য উনি সার্বিকভাবে চেষ্টা করে যাচ্ছেন ওনার ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে। তো আমরা নড়িয়াবাসী ওনার সার্বিক যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং সার্বিক ওনার কর্মকাণ্ডে আমরা নড়িয়াবাসী সবাই সন্তুষ্ট। যে কোনো কারণেই হোক উনি, আমি যতটুকু জেনেছি, আপনারা জানেন পিএসসির একজন মেম্বার আছে সাবেক নড়িয়া উপজেলায় নড়িয়া শরীফপুর 2-এ সংসদ সদস্য হিসেবে জামায়াতের পক্ষ থেকে যিনি নির্বাচন করেছেন। ওনার এক ভাই আছে পিএসসির মেম্বার জনাব মনির হোসেন। যে কোনো ওনার হয়তো মতবিরোধের কারণেই হোক পিএসসির মেম্বার হিসেবে উনি ওনার প্রশাসনিক যেই ক্ষমতা সেটার অপব্যবহার করে ওনাকে আমাদের নড়িয়ার ওসি সাহেবকে একটি ট্রান্সফার অর্ডার করানো হয়েছিল। তো সেই অর্ডারটি হয়েছিল এপ্রিল মাসের 15 তারিখে সম্ভবত। যাই হোক, নড়িয়ার সার্বিক চাহিদার কারণে, নড়িয়ার জনসাধারণের সার্বিক চাহিদার কারণে উনি প্রশাসন ওনাকে এখানে রেখেছেন। ইতিমধ্যে প্রশাসনিক যে কোনো জটিলতাই হোক ওনার ওটা উড্ডু করা হয়নি। তো আমরা চাই উনি যেহেতু একজন নিষ্ঠাবান একজন অফিসার এবং একজন ভালো অফিসার হিসেবে উনি পরিচিত, উনি শান্তি শৃঙ্খলার জন্য উনি সার্বিকভাবে কাজ করে যাচ্ছেন। আমরা চাই ওনার, এই নড়িয়াবাসী চায় ওনার ট্রান্সফার অর্ডারটা প্রত্যাহার হোক। এবং সেই সাথে আমরা জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আমরা একাত্মতা ঘোষণা করছি এবং এই অর্ডারটি প্রত্যাহার করে নড়িয়াবাসীকে, অর্থাৎ নড়িয়াবাসীর যেই চলমান যেই আইনশৃঙ্খলার যেই উন্নতি, আপনারা অবাক হবেন যে এই কয়েক মাসে নড়িয়ার আইনশৃঙ্খলার অবস্থা খুবই চমৎকার একটি আইনশৃঙ্খলার দিকে যাচ্ছে, উন্নতির দিকে যাচ্ছে। এবং বিশেষ করে মাদকের যে বিষয়গুলি সেগুলি খুব গুরুত্ব সহকারে এই উক্ত ওসি মহোদয় উনি খুব গুরুত্ব সহকারে বাহার সাহেব দেখছেন। এবং আমরা আশা করি যে ওনার মাধ্যমে নড়িয়া মাদকমুক্ত হবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নতি হবে। সুতরাং তার এই ট্রান্সফার অর্ডারটা আমরা প্রত্যাহার চাচ্ছি নড়িয়ার জনসাধারণের পক্ষ থেকে। যদি এই ট্রান্সফার অর্ডারটা প্রত্যাহার না হয়, প্রয়োজনে নড়িয়াবাসীকে নিয়ে, সকলকে নিয়ে আমরা বৃহত্তর একটি আন্দোলন গড়ে তোলার জন্য আমরা চেষ্টা করব। যদি প্রত্যাহার, আমরা প্রশাসনের কাছে, অর্থাৎ ঊর্ধ্বতন প্রশাসন, পুলিশ প্রশাসনের কাছে, স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের কাছে, প্রধানমন্ত্রীর কাছে এবং আমাদের মাননীয় এমপি মহোদয় যিনি আছেন শরীয়তপুরে, সকলের কাছে আমাদের আবেদন থাকবে, নিবেদন থাকবে, একজন ভালো ওসি হিসেবে যিনি এখানে আছেন, দায়িত্বে আছেন, উনি যেন এখানেই বহাল থাকেন এবং নড়িয়াবাসী যেন ওনার যেই ধারাবাহিক যেই ওনার নড়িয়াবাসীর জন্য যেই শ্রম এবং ওনার যে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে যেই উন্নয়ন, মানে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন করে যাচ্ছেন, সেটা যেন ধারাবাহিকভাবে রক্ষা করতে পারেন, সেই বিষয়ে আমরা তাদের সকলের, অর্থাৎ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। বিশেষ করে আইজি মহোদয়, আমাদের ঢাকার জোনাল ডিআইজি মহোদয় এবং এসপি মহোদয়ের উপর দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন এই অর্ডারটি দ্রুত প্রত্যাহার করে আমাদের মাঝে উনি যেন নড়িয়াতে কাজ করতে পারেন সেই ব্যবস্থা করে দেন। ধন্যবাদ আপনাদের। একটা প্রশ্ন ছিল, আপনি যেহেতু উপজেলা পার্টি সেক্রেটারি, কিন্তু আমরা অনেক সময় দেখতে পাচ্ছি যে উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগর এই নড়িয়া থানার ওসিকে নিয়ে অনেক ধরনের বিভ্রান্তি করছে বা অনেক হারাহারি হচ্ছে। এই বিষয়গুলি শুনেন, এই বিষয়গুলি আমাদের নজরে এসেছে। আমাদের জেলা বিএনপির নেতৃবৃন্দের সাথে কথা হয়েছে। মতিউর রহমান সাগরের যেই স্টেপ, সেই যে বক্তব্য, তার যেই বর্তমান রাজনৈতিক অরাজনৈতিক যেই কর্মকাণ্ডগুলি, সেগুলি তার নিতান্ত ব্যক্তিগত। আমরা জেলা বিএনপি নেতৃবৃন্দের সাথে কথা হয়েছে, তারা অবশ্যই তার বিরুদ্ধে তার সাংবাদিকদের সাথে তার যেই বৈরী আচরণ এবং তার যেই অরাজনৈতিক যে কর্মকাণ্ড এবং তার যেই রাজনৈতিক শৃঙ্খলা পরিপন্থী যে কর্মকাণ্ডগুলি আছে, সেই ব্যাপারে জেলা কমিটি খুব দ্রুত সিদ্ধান্ত নেবে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এবং তার ব্যক্তিগত মতের কোনো মূল্য এই দেশের জনসাধারণ অথবা আমাদের দলের কাছে নেই। এটা তার ব্যক্তিগত, তার সাথে ব্যক্তিগত রেশারেশি থাকতে পারে, তার সাথে ব্যক্তিগত দ্বন্দ্ব থাকতে পারে, অথবা তার ব্যক্তিগত মতপার্থক্য থাকতে পারে, সেটা তার বিষয়। এটা কোনো দলের স্টেটমেন্ট নয়, এটা দলের স্টেপ নয়। দলের স্টেটমেন্টটা আমি উপজেলা বিএনপি সেক্রেটারি হিসেবে আমি দলের স্টেটমেন্ট দিয়ে গেলাম। দলের অবস্থাটা হচ্ছে এরকম, আমরা প্রশাসনের সাথে, অর্থাৎ প্রশাসনের সাথে সার্বিকভাবে আমরা মানে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আমরা কর্মকাণ্ড করতে চাই।
এখানে যারা প্রশাসনের যারা কর্মকর্তা আছে তারা জনগণের বন্ধু। আমরা যেহেতু জনগণের জন্য রাজনীতি করি, সুতরাং আমরা তাদের সাথে সুসম্পর্ক রেখে আমরা কাজ করতে চাই। ব্যক্তিগতভাবে যদি কেউ কিছু বলে, কেউ কিছু করে, সেটা তার ব্যক্তিগত বিষয়। আজকের বক্তব্য কি উপজেলা বিএনপির দলীয় বক্তব্য কিনা? অবশ্যই দলীয় বক্তব্য। দলীয় বক্তব্য বলে একটু যোগ করি, মতিউর রহমান সাগর যে হাইকোর্টের রুল জারি করছে ওসি সাহেবের ট্রান্সফারের ব্যাপারে, তাহলে মতিউর রহমান সাগর কি দলের সিদ্ধান্ত মানতেছে না? এরকম এইটা তার যে সে যে ব্যক্তিগত দেশের কারণে সে যে রুল জারি করেছে, এটা বিষয় হলো যে তার ট্রান্সফার অর্ডারটা ক্যান্সেল হয়ে গেলে এই রুলের কোনো ইয়ে থাকবে না, বিষয় থাকবে না। এখন উনি আমি বারবারই বলি যে এটা তার ব্যক্তিগত বিষয়। এখানে মতিউর রহমান সাগর বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে তার এটা কোনো মানে ইয়া নয়, তার এইটা মানে কী বলে যে তার এই অবস্থান নয়, এটা তার ব্যক্তিগত অবস্থান। আমরা দলীয় অবস্থান হিসেবে আমরা যেটা বললাম সেটাই আমাদের দলীয় অবস্থান। এবং মতিউর রহমানের সমস্ত অপকর্ম, আপনাদের সাংবাদিকদের সাথে তার দুর্ব্যবহার, প্রশাসনের কর্মকর্তার সাথে দুর্ব্যবহার এবং রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত তার যত কর্মকাণ্ড আছে, সমস্ত কর্মকাণ্ডের জন্য জেলা বিএনপি দ্রুত ব্যবস্থা নিচ্ছে এবং সেই ব্যবস্থাটা আমরা দ্রুত আপনারা দেখতে পাবেন। তার এই দুষ্কর্মের দায়ভার এই নড়িয়া উপজেলা বিএনপি কখনই বহন করবে না।